সপ্তম পাঠ আল কুরআনের সার্বজনীনতা, সত্যায়নকারী ও মুক্তির পথ নিয়ে আলোচনা। আল কুরআনের সার্বজনীনতা। আল কুরআনের পূর্বে আল্লাহ মানব জাতির জন্য যে সব গ্রন্থ প্রদান করেছিলেন, তার সবগুলোই নির্দিষ্ট কোনো জাতি বা নির্দিষ্ট একটি সময়ের জন্য ছিল। আর এই কারণে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বে কোনো নবী রাসূল তার গ্রন্থের সার্বজনীনতা দাবি করেননি ও নির্দিষ্ট জনগোষ্ঠী ছাড়া অন্য কারো কাছে তার কিতাব প্রচার করতেও নিষেধ করেছেন। খ্রিস্টানগণ তাদের ধর্মকে সার্বজনীন বলে দাবি করে থাকেন, আর এই দাবির ভিত্তিতে তারা আজও তাদের ধর্মকে প্রচার করে যাচ্ছেন। অথচ তাদের কাছে বিদ্যমান বাইবেলে যিশু অর্থাৎ ঈসা আলাইহিস সালাম বলেছেন যে তিনি শুধুমাত্র ইসরায়েল সন্তানদের জন্য প্রেরিত হয়েছেন। ইসরায়েল সন্তানগণ ছাড়া অন্যদের কাছে তিনি তার ধর্ম প্রচার করতে নিষেধ করেছেন। পক্ষান্তরে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি শরীয়ত ও আল কুরআনের দিক নির্দেশনাকে সমস্ত মানব জাতির জন্য বলে ঘোষণা করেছেন। যেমন ইরশাদ হয়েছে, রমজান মাস যাতে আল কুরআন নাজিল করা হয়েছে, ইহা সমস্ত মানুষের জন্য হেদায়েত স্বরূপ ও হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী রূপে। সূরা আল বাকারা ১৮৫। অন্যত্র ইরশাদ হয়েছে, ইহা সেই কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি, যাতে আপনি মানব জাতিকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন, পরাক্রমশালী সর্বপ্রশংসিত পথের দিকে। সূরা আল ইব্রাহিম ১। পূর্ববর্তী গ্রন্থসমূহের সত্যায়নকারী ও সংরক্ষক। পূর্ববর্তী কিতাবসমূহ তথা জাবুর, তাওরাত ও ইনজিল শরীফ আর সঠিকভাবে নেই, কারণ এইসব গ্রন্থে তাদের জাতিরা সংযোজন, বিয়োজন বা বিকৃত সাধন করেছে। বরং আল কুরআনই এইসব গ্রন্থের সত্যায়নের পাশাপাশি এগুলোর মৌলিক বিষয়াবলীও সংরক্ষণ করেছেন। যেমন ইরশাদ হয়েছে, আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যথাযথভাবে, ইহার পূর্ব কিতাবের সত্যায়নকারী ও সংরক্ষণকারী রূপে। সুতরাং আল্লাহ যা নাজিল করেছেন, তুমি তার মাধ্যমে সমাধান করো ও তোমার কাছে যে সত্য এসেছে তা ত্যাগ করে তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। সূরা আল মায়েদা ৪৮। বস্তুত আল কুরআন নাজিলের মাধ্যমেই আল্লাহ পূর্ববর্তী সব গ্রন্থকে রহিত করে সেসবের মূল শিক্ষাকে সংরক্ষণ করেছেন। অতএব আল কুরআনের শিক্ষার বাইরে সেসবে যা কিছু আছে, সব আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিস্টানদের মনগড়া বিষয়। আল কুরআনের শিক্ষার বাইরে সেসবের অনুসরণ করা যাবে না। এইসব গ্রন্থে আল কুরআনের দৃষ্টিতে যা সত্য তাকে সত্য বলে জানব ও যা মিথ্যা তাকে মিথ্যা বলে জানব, এবং যে বিষয়ে আল কুরআন নীরব থাকে সেখানে আমরাও নীরব থাকব, কারণ তা সত্যও হতে পারে অথবা মিথ্যাও হতে পারে। আল কুরআনই একমাত্র মুক্তির পথ। আল কুরআনই একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইহার পথ ধরে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠত্ব বজায় রেখে নিজের ও অপরের ইহকালীন এবং পরকালীন শান্তির পথ পেতে পারে। আল কুরআনে প্রদর্শিত জীবন আদর্শে মাটির মানুষ ফেরেশতার চেয়েও অধিক মর্যাদার অধিকারী হতে সক্ষম হয়, আর মানুষকে গৌরবময় আসনে সমাসীন করতে ও উন্নত জীবন বোধে উদ্বুদ্ধ করতে পৃথিবীর অন্য কোনো জীবন ব্যবস্থা করতে পারেনি। যেমন ইরশাদ হয়েছে, হে মানব জাতি, তোমাদের রবের পক্ষ হতে তোমাদের কাছে উপদেশ এসেছে এবং অন্তরের রোগসমূহের জন্য আরোগ্য আর মুমিনদের জন্য হেদায়েত ও রহমত। সূরা আল ইউনুস ৫৭। অন্যত্র ইরশাদ হয়েছে, ইহা বরকতময় কিতাব যা আমি নাজিল করেছি, সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং তাকওয়া অবলম্বন করো যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। সূরা আল আনআম ১৫৫। আরও বলা হয়েছে,
নিশ্চয় এই আল কুরআন এমন এক পথ দেখায় যা সবচেয়ে সরল ও যে মুমিনগণ সৎ কাজ করে তাদেরকে সুসংবাদ দেয় আর তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। সূরা আল বানী ইসরাইল 9।